আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি কিছুদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি কক্সবাজারে একটা ট্যুর দিয়েছিলাম এবং সেটারই ভিডিও আজকে দেখতে পারবেন। আমি সবগুলো এডিট করে দিয়েছি। তো আমরা প্রথমেই কক্সবাজার যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছে গেলাম। একদম ভোরের দিকে আমাদের বের হতে হয়েছে, দেখতেই তো পেলেন অন্ধকারের মধ্যে আর কি। তারপরে এয়ারপোর্টে যাওয়ার পরে সব ফর্মালিটিসগুলো আমরা আসলে করছিলাম আর কি। তারপরে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু চেকিং ডান। এখন আমরা অপেক্ষা করছি, অনেকটা সময় আছে এখনও ফ্লাইটের, প্রায় 1-1.5 ঘন্টা। তো এখানে এয়ারপোর্টে এখানে দেখলাম সকালবেলার জন্য ব্রেকফাস্ট হিসাবে সমোচা, কলিজা সমোচা আর অনেক আইটেম ছিল। তো আমার হাজব্যান্ড তার জন্য সমোচা নিল। আর এখানে আমি আপনাদেরকে আমার বোর্ডিং পাসটা দেখিয়ে দিচ্ছি। সো আমি অনেক এক্সাইটেড ছিলাম। তারপরে আমি হচ্ছে চাউমিন সেটা অর্ডার করেছিলাম। আমার হাজব্যান্ড কফি খেলো। তারপরে এই যে আমি অপেক্ষা করছিলাম আর বসে বসে তাহার সাথে কিছু ছবি ভিডিও তুললাম। তারপরে হুট করে দেখলাম সেলিব্রিটি এবং সেলিব্রিটি হিসেবে ছিলেন অপূর্বা এবং হচ্ছে তাসনিয়া ফারিনের সাথে আমি মূলত ছবি তুললাম, কজ শি ইজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস। তারপরে আমাদের সময় হয়ে গেল, এখন বাসে উঠতে হবে। বাস আর কি রানওয়ের পর্যন্ত যাবে আর কি। তো এই তো বাসে উঠে বসলাম। স্টিল আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ বিয়ের পরে আমরা হানিমুনের জন্য কক্সবাজার একবার গিয়েছিলাম এবং এইবার সেকেন্ড টাইম যাচ্ছি কক্সবাজার। আর আমার কক্সবাজার অনেক ভালো লেগেছিল প্রথমবার যখন গিয়েছিলাম। তারপরে এই যে ছবি তুললাম আর প্লেনে এসে বসে পড়লাম। বেশি একটা লং জার্নি না, খুব শর্ট একটা জার্নি। তো আমরা এই ব্যাপারে কথা বলতেছিলাম যে বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টার জার্নি। সো তারপরে এই যে উনি হচ্ছে ইনস্ট্রাকশন দিচ্ছিল কি করতে হবে না করতে হবে। তারপরে এই যে আমাদের সিটটা হচ্ছে একদম বিচ্ছিরি একটা জায়গায় পড়েছে, যার জন্য ভালো কোনো ভিউ আসে নাই। তারপরে এই যে আমরা একদম উড়ে উড়ে চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আর চলে আসলাম কক্সবাজার এয়ারপোর্টটা হচ্ছে যারা মানে গিয়েছো এর আগে জানোই অনেক ছোটোখাটো। আসলে আমরা অনেক ছোট একটা সময়ের জন্য আর কি গিয়েছিলাম, একদিনের জন্য। তাই আমরা মূলত প্লেনে গিয়েছিলাম এবং আমরা সাইমনে থেকেছি। আমার এক্সপিরিয়েন্স, আগের বার আমি ওশেন প্যারাডাইসে থেকেছিলাম, তো এবার আমার একটা নিউ একটা এক্সপিরিয়েন্সের জন্য আমি মূলত সাইমনে থেকেছি। বাট আমার কাছে মনে হয়েছে যে এই কক্সবাজারের যে শহর, এখানে অনেক বেশি যানজট তো ছিলই, প্লাস হচ্ছে অনেক ক্রাউড ছিল এবং আমরা গিয়েছিলাম মানে মোটামুটি ঠান্ডা ওয়েদারে। সো ওই সময় এমনিও অনেক বেশি ট্যুরিস্ট, আর এখন কক্সবাজার অনেক ট্যুরিস্ট থাকে যে সময় যাই না কেন। তো এই তো সাইমনের যে শাটল বাস, সেটা দিয়ে আমরা ওদের হোটেলে পৌঁছে আসলাম এবং আমার হোটেলে এসে আশেপাশের ভিউ এখন দেখতে খুব ভালো লাগছিল। আমি খালি ভিতরে মনে হচ্ছিল কখন আমি যাব সমুদ্রের পাড়ে, কখন যাব। তো যাই হোক, এখন তো এখানে আরও কিছু ফর্মালিটিস পূরণ করতে হবে হোটেলের। তো এই যে সাইমনে ওয়েলকাম আমাদেরকে জানানো হচ্ছে ড্রিঙ্ক দিয়ে। ওরা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক সেটা দিয়েছিল এবং এটা এত মজা ছিল, ট্রাস্ট মি, অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে, একটা রিফ্রেশিং একটা জুস। তারপরে সব ফর্মালিটিস পূরণ করে আর কি বের হলাম। এখন আমরা রুমে ঢুকতে পারি নাই, কারণ আমরা একটু আগে পৌঁছে গিয়েছিলাম। তো আমার হচ্ছে প্রথমেই একটা জুতা কেনা দরকার ছিল, স্যান্ডেল আর কি। স্যান্ডেল ছাড়া আর কি কক্সবাজারে হাঁটা অনেক কঠিন একটা বিষয়, কজ বালির ভিতর দিয়ে হাঁটতে হয়। আর আমি যেই টাইপের স্যান্ডেল পরে গিয়েছিলাম ওইটা কখনোই পসিবল না। তো আমি প্লাস্টিক টাইপের স্যান্ডেল খুঁজতেছিলাম, বাট স্টিল আমি একটু কিউট টাইপের স্যান্ডেল খুঁজতেছিলাম, যেন আমাকে একটু কিউট লাগে। কারণ আমি আসলে অনেকদিন পরে আসছি বাংলাদেশে, তারপরে এখন কক্সবাজার যাচ্ছিলাম। তো বুঝতেই পারছি আমার সব কিছু একটু ডিফারেন্ট চাচ্ছিলাম। তো এই যে কালো জুতাটা সুন্দর লাগতেছিল, বাট আমি কেন যেন কালোটা নেই নাই। পরে আমি আফসোস করছি যে তারপরে ধুম করে চলে আসলাম এই যে সমুদ্রের পাড়ে। আর আমি নিজেকে পাখির মতো মনে করে এগিয়ে যাচ্ছিলাম। কি সুন্দর তাই না, সমুদ্র মানে আমার হাজব্যান্ড সহ একদম পাখি হয়ে গিয়েছিল। তারপরে আমরা নকল একটা পাখি দেখলাম, যেটা ছিল ঘুড়ি। আমি ফার্স্টে পাখি মনে করছিলাম, পরে আমি ভালো মতো খেয়াল করে দেখলাম ঘুড়ি। আর কক্সবাজারে ঘোড়া না দেখলে তো হয়ই না, ঘোড়া তো ছিলই। তারপরে আমি বসলাম এবং আমার মনে হলো কিছু একটা খাই। তো সেই জন্য খাই মনোভাব থেকে আমি মুড়ি দেখলাম, মুড়িওয়ালা মামার কাছ থেকে চানাচুর মুড়ি নিলাম। তো আমার হাজব্যান্ড হচ্ছে চানাচুর নিয়েছিল, চানাচুর মাখাটা খুব ফেভারেট। তো ও চানাচুর নিয়েছিল, আমি পাকনামি করে এখানে মুড়ি নিয়েছি। বাট ট্রাস্ট মি, মুড়িটা এত জঘন্য ছিল, পরে আমি মুড়ি
পুরি খেতে পাইনি, আমি আবার চানাচুরে ব্যাক করছি, আবার চানাচুর নিছি। যাই হোক, তো অনেকক্ষণ সমুদ্রে থাকার পরে আমরা যখন সাইমনে ব্যাক করলাম, কারণ আমাদের কল আসছিল যে আমাদের রুমে এন্ট্রির সময় হয়ে গিয়েছে, তো আমরা মানে বাইরের দিক দিয়ে পিছন দিক দিয়ে আর কি ঢুকতে হয়েছে, যেহেতু আমাদের স্যান্ডেলের প্রচুর বালি ছিল। সো পা ধুয়ে দেন পিছন সাইড দিয়ে আর কি আমাদের এন্ট্রি করতে হয়েছে। তো তারপরে এই যে রিসেপশনের এখানে আসলাম, তারপরে আমাদেরকে রুমের চাবি দেওয়া হলো এবং আমাদের সাথে একজনকে পাঠিয়ে দেওয়া হলো আমাদের লাগেজ সব কিছু দিয়ে দেওয়ার জন্য। আমরা যে ছোটো ছোটো দুইটা লাগেজ নিয়ে এসেছিলাম, আমরা জাস্ট আর কি এক রাতের জন্য আমরা এসেছিলাম এখানে। সো জাস্ট খুবই শর্ট টাইম, কারণ আমার তো একটা বেবি আছে, বেবিকে আমি রেখে গিয়েছিলাম ওর নানু বাসায়। তো মানে সেই জন্য টেনশনও ছিল। যাই হোক, একদিনের জন্য, বাট আমরা মিস করেছি। আমাদের মনে হয় আমাদের মেয়েটাকে নিয়ে আসলেই মনে হয় আরও 2-1 দিন থাকতে পারতাম, বাট যাই হোক আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি একদিনের বেশি থাকতে পারিনি, আমার একটু সমস্যা ছিল এবং আমাদের বাংলাদেশ থেকে আর কি ইটালি চলে আসারও সময় হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এই যে রুমে ঢুকে গেলাম, রুমে ঢুকে তো দেখলাই একটা আলমারি ছিল, তারপরে টয়লেটটাও সুন্দর, খুব পরিষ্কার, ক্লিন ছিল, অ্যাজ অলওয়েজ ক্লিন এগুলো থাকবেই, কারণ এটা আসলে নতুন করে রিভিউ দেওয়ার কিচ্ছু নাই, হোটেল লাক্সারিয়াস হোটেল, সো থাকবেই, সব কিছু ভালো। আর আমার কাছে এই ইন্টেরিয়ারের কাজটা খুব সুন্দর লাগতেছিল এবং বেডটাও অনেক নাইস ছিল। এবং এখানে তোমরা যারা হোটেলে এসেছো বা জানোই যে এখানে কিছু জিনিসপত্র থাকে যেগুলো, যেমন পানিটা ফ্রি ছিল, বাদবাকি সব কিছুর প্রাইস লিস্ট ছিল। আর এখান থেকে ফ্রিজের ভিতরেও ছিল চকলেট, জুস, আমি এখান থেকে ফ্রুটি কাঠা খেয়েছিলাম। যাই হোক, তারপরে এই যে এখানে একটা ড্রেসিং টেবিলের মতো ছিল, আর এখানে একটা সোফা ছিল যেখানে আরাম করে বসা যাবে লম্বা হয়ে। তারপরে মেইন ভিউ যেটার জন্য আমি বেশি ওয়েট করেছিলাম, সেটা হচ্ছে এই যে মানে সি ভিউ, যে রুমটা, ইনফিনিটি সি ভিউ রুমটা নিয়েছিলাম আমরা। তো এইখানে নিচে তাকালে হচ্ছে সুইমিং পুল, বাট আমাদের আর উপরে নেওয়া উচিত ছিল আর কি। যাই হোক, এই যে টুপুস করে সুইমিং পুলে এসে পড়লাম, আসলে উপর থেকে তো আর পড়ি নাই, মানে একটু পরে আমরা ড্রেস চেঞ্জ করে সুইমিং পুলে চলে গেলাম। পানি নাই, নাও এখন তো আমি ছবি তুলে দিই। তুমি মোবাইল ফালাই দিবা পানিতে? হ্যাঁ, একটা তুলে দি দাও না, পানিতে তো ফেলবা না, তুমি বাইরে ফেলে দিবা। না, পানিতে পড়লে কিছু হবে না, ওয়াটার প্রুফ না। अच्छा ठीक है, সেটার জন্য না, তুমি পানিতে তো ফেলবা না, তুমি তো বাইরে ফেলে দিবা। দিয়া যাও, ওদিকে দাঁড়াও, একটা ছবি তুলে দিই। রাখছি তো আমি, কি আর করার। তারপরে আমরা আমি একটু শাড়িও পরেছিলাম একদিন। তারপরে আমরা চলে আসলাম লাবণী বিচের আশেপাশে সুন্দর সুন্দর কি আছে না আছে সেগুলোর একটুখানি ফুটেজ নিচ্ছিলাম, আমি দেখছিলাম। মেইনলি পার্লের একটা দোকানে চলে আসলাম, আই লাভ পার্ল, আসলে আমার অনেক ভালো লাগে, সো পার্ল দেখছিলাম। তারপরে এখানে আমি আবার একটু ঝিনুকের এখানে চলে আসলাম, ঝিনুক দেখতেছিলাম, খুব ভালো লাগছিল। এবং আমি মনে আছে আমার যখন আসলাম হানিমুনে কক্সবাজারে, তখন আমি ঠিক এই যে এরকম সামনে যেরকম লিখে না ঝিনুকের উপরে, ঝিনুকই তো বলে মেবি, ঝিনুকের উপরে এরকম আমি লিখে নিয়ে গিয়েছিলাম আমার হাজব্যান্ড আর আমার নাম। বাট এইবার আমি আমার মেয়ের জন্য একটা ঝিনুক এরকম নাম লিখিয়ে নিয়ে যাচ্ছিলাম। তারপরে এখানে আবার একটু ফুচকা খেতে বসলাম। আমার খাই অবস্থা, মানে একটু কিছু খেতেই হবে আর কি, বাইরে ঘোরাঘুরি মানেই তো আসলে খাই। সো তোমরা আমার মতো কারা কারা আসো কমেন্টে অবশ্যই জানাই। যাই হোক, তারপরে এই যে ফুচকাটা খারাপ ছিল না, ভালোই ছিল, আমার হাজব্যান্ডও খাইছে, ভালোই লাগছে মোটামুটি। বাট এখানে আসলে আগের বার আমি যখন আসলে তখন দোকান ছিল না, বাট এখন দেখলাম দোকান। যাই হোক, তো পরের দিন সকালে আর কি, সকালে না দুপুরে আমরা ভাত খাওয়ার জন্য শালিক রেস্টুরেন্টে চলে আসলাম। এবং শালিক রেস্টুরেন্টে আসার পরে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল, বাট আমি একটা বিফ নিয়েছিলাম যেটা হচ্ছে চুই ঝালের বিফটা। সো আমি কখনো চুই ঝাল খাইনি, সো এটা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম। আমি জানি না যে মানে রেস্টুরেন্টের প্রবলেম বা কি, গরুর মাংসটা এত শক্ত ছিল এবং আমার কাছে একটু টেস্ট ভালো লাগে না। এবং চুই ঝাল আমার কাছে কেন যেন ওরকম হামুড়ি লাগে নাই, কজ আমি অনেক ঝাল পাগল না, আমি মিষ্টি পাগলও না, ঝাল পাগলও না, বাট আমার একটা ব্যালেন্স থাকা লাগে খাবারের। বাট এটা অনেক ঝাল ছিল প্লাস অনেক শক্ত। তারপরে আমরা বার্মিজ মার্কেটে চলে আসলাম। বার্মিজ মার্কেটে মূলত আমি এমনি দেখতে আসছিলাম কোথায় কি আছে, কি ভালো জিনিস আছে, কিছু আছে কিনা ডিফারেন্ট কিছু। বাট এখানে সব কিছুই এর থেকে বেটার জিনিস ঢাকাতে পাওয়া যায়, তাই আমার কাছে ইউনিক কিছুই লাগে না। জাস্ট বার্মিজদের যে ড্রেস আছে ট্রেডিশনাল, ওইটা একটু ডিফারেন্ট আর কি। যাই হোক, তারপরে আমরা সারাদিন ঘোরার পরে রাত্রেবেলা আমরা ডিনার করার জন্য যাচ্ছি প্রাসাদ প্যারাডাইসে। অনেক রেস্টুরেন্ট চিন্তা করে তারপর ভাবলাম যে প্রাসাদ প্যারাডাইসে এবার খাই, কারণ দুপুরবেলা শাড়িকে খেয়েছিলাম। তো এই যে প্রাসাদ প্যারাডাইসে আসার পরে আমার হাজব্যান্ডের তো মানে ফিশ খেতেই হবে, তার ফিশ অনেক ফেভারিট, আমিও খেয়েছিলাম।
তারপরে আমি নিয়েছিলাম এই যে চিংড়ি মাছটা নিয়েছিলাম, একটা ফ্রাইড রাইস ছিল, দেন নান ছিল, আর সাথে ছিল আমার মোস্ট ফেভারিট, সেটা হচ্ছে কাবাব, চিকেন কাবাব। এটা হচ্ছে চিকেন কি যেন ছিল, আসলে নামটা আমার মনে নাই, বাট এই টাইপেরই একটা কিছু, যাই হোক, কিন্তু এটা মজা ছিল, বাট এটা অনেক লবণ ছিল, বাট খাবার ভালো ছিল, আমি বলবো মোটামুটি অনেক ভালো খেয়েছি। তার পরের দিনের ফুটেজ হচ্ছে এটা, যেদিন আমরা চলে যাব। সো এই দিন হচ্ছে আমরা শুটকি কিনতে চলে আসছি, কাজ শুটকি তো লাগবে, আমি হচ্ছে ইটালিতে চলে যাব, সেখানে সেই জন্য শুটকি, প্লাস আমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, সেই জন্য শুটকি। আসলে কক্সবাজার গেলে সবাই বাসা থেকে বলে নেয় শুটকি যেন নিয়ে যায়, শুটকি যেন নিয়ে যায়। সো শুটকি তো না নিলে হয় না। তো এখানে অনেক সুন্দর সুন্দর মানে শুটকি দেখতেছিলাম, মানে অনেক বড় বড়। আর শুটকি দোকানটা হচ্ছে মোল্লা শুটকি বিতান। আমি এখানে শুটকিগুলো ভালো ছিল, আমি খেয়েছি, শুটকিগুলো ভালো। সো অনেক ভ্যারাইটিস শুটকি ছিল, আমি লইট্টা, তারপর রূপচাঁদা, ছুরি, চ্যাপা, তারপরে আরও কী কী মাছ যেন ছিল, ওগুলো নিয়েছি। তারপর ওরা সুন্দর করে এরকম প্যাকেট করে দিয়েছে। আমি মোটামুটি অনেক শুটকি নিয়েছিলাম, প্রায় 15,000 টাকার উপরে মেবি শুটকি নিয়েছিলাম। বললামই তো যে শুটকির আমি তোমাদের আসলে প্রাইসটা বলছি যে একটা আইডিয়ার জন্য, যে এতগুলো শুটকি যে নিলাম কেমন কস্টিং হয়েছে। সো এরকমই নিয়েছে, আমরা অল্প, অত বেশিও নেই নাই, বাট মোটামুটি বেশি নিয়েছি বলতে গেলে, আমার লইট্টা শুটকিটাই বেশি নেওয়া হয়েছে। যাই হোক, পরে শুটকি নিয়ে হোটেলে চলে আসলাম, এবং হোটেলের বাস, আমরা শাটল বাস দিয়ে আমাদের এয়ারপোর্টে দিয়ে আসবে। সো এখনও সময় হয়নি যাওয়ার। তো এখানে বাইরে সাইমনের বাইরে মানে কি ভিতরে এখানে একটা সুন্দর গার্ডেন অথবা প্লে জোন যেটাই বলো, একটা এরিয়া ছিল, এখানে বসেছিলাম, হাঁটতেছিলাম, পোজ দিতেছিলাম, আমার জামাই আমাকে ছবি তুলে দিতেছিল, ভিডিও করে দিতেছিল। তারপরে এখানে দেখলাম একটা সুন্দর একটা প্লেস, যেখানে এরকম মাছগুলো ছাড়া, এবং আমি যেখানে যেখানে হাঁটতেছিলাম মাছগুলো আমার সাথে সাথে হাঁটতেছিল, মানে হাঁটতেছিল বলতে মানে যাচ্ছিল আমার সাথে সাথে, আমার খুব ভালো লাগতেছিল বসে। তারপরে এখানে আবার একটা আর্টিফিশিয়াল ঝর্ণার মতো খুব সুন্দর লাগতেছিল এই জায়গাটায় বসে, ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছিল, অনেক মানে এনজয় করতেছিলাম, বাট মনটাও খারাপ ছিল, চলে যাচ্ছি। সো চলে যাওয়ার আগে যে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম, আর এখানে লবিতে বসেছিলাম, কারণ আমাদের এখনো সময় হয় নাই, ওয়েট করছিলাম। আর এই তো লাস্ট ছবিটা তুলে নিলাম, আর এই তো বাসে উঠে গেলাম, এখন হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, এবং আমার হাজব্যান্ড আর আমি একসাথে বাই বাই দিয়ে দিলাম তোমাদের সবাইকে। তারপরে এয়ারপোর্টে চলে আসলাম, এবং এয়ারপোর্টে এসে দেখি মানে আরও লেট হবে আমাদের, মানে একটুখানি দেরিতে আর কি, প্লেনে টাইমটা হয়েছে, দেরি হয়েছে। তারপরে এই তো প্লেনে ওঠার সময় হয়ে গেল, আর দুঃখ ভরা মন নিয়ে প্লেনে যাচ্ছি। আসলে জার্নিটা খুব সুন্দর লাগছে, আর মানে ভালো লেগেছে থাকা একদিন, আসলে একদিনে কিছু হয় না, মিনিমাম 2 দিন লাগে, বাট আলহামদুলিল্লাহ। আই হোপ তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও। আল্লাহ হাফেজ।